যারা রয়েছেন তাদের সবাইকে আমার প্রণাম। আজকের যে বিষয়টা, আমি জানি না এটা কার মস্তিষ্ক প্রসূত বা কাদের মস্তিষ্ক প্রসূত, কিন্তু অসাধারণ একটি বিষয়। এটা নিয়ে দুঃখিত, কতক্ষণ কতটা বলা যায় সেটা অপ্রাসঙ্গিক, কিন্তু এই বিষয়টি নিয়ে কত দূর যাওয়া যায় সেটা প্রাসঙ্গিক। ফলে আমরা চেষ্টা করব, আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে, কারণ আমার পরে আরো দুজন রয়েছেন এবং যারা রয়েছেন তারা আমার থেকে প্রাপ্ত। তো স্যারের প্রতি আমাদের শ্রদ্ধা রইল। ওই রকম হিমালয়ের পাশে দাঁড়াবার যোগ্যতা অর্জন করিনি, সেটা বয়সের কারণেও এবং নিজের অদক্ষতার কারণে সেই জায়গায় পৌঁছতে হয়তো কোনোদিন আর পারবো না। মোনালিসা তো অনামিকা দাঁড়িয়ে আছে, ও সায়কের অভিনয় করে, যার সান্নিধ্যে আসে প্রতিদিন প্রতি মুহূর্তে। আমাদের তাকে দেখবার জন্য টিকিট কেটে হলে যেতে হয়, সে সৌভাগ্য করি। কিন্তু গত প্রায় 30 বছর নাট্য চর্চা করতে করতে এবং সামান্য কিছু পড়াশুনো করতে করতে কয়েকটা বিষয় অনুভবের মধ্যে এসেছে, উপলব্ধির মধ্যে এসেছে, অভ্যাসের মধ্যে এসেছে, এবং আমরাও আস্তে আস্তে কিন্তু পরিণতির দিকে পা বাড়িয়েছি, আমি বা বাবা। ফলে এখন একটা ডুয়েল রেসপন্সিবিলিটি, সেন্স অফ ডুয়েল রেসপন্সিবিলিটি আমাদের মধ্যে কাজ করে। সেটা হচ্ছে, হ্যাঁ, আমার এখনো চলার কিছু পথ বাকি, আরো কিছু দূর, দিগন্ত এখনো খানিকটা দূরে। হঠাৎ করে যদি ডেকে নেয় তাহলে আলাদা কথা, স্বাভাবিকভাবে যেতে গেলে আরো খানিকটা সময় আমার হাতে আছে। কিন্তু তার পাশাপাশি আমার পরের যে প্রজন্ম উঠে আসছে, ওদের মতো তাদের কাছে জানলাটা খুলে দাও। ডুয়েল রেসপন্সিবিলিটি এখন আমাদের প্রজন্মের দায় এবং দায়িত্ব। তাই কিছু পড়াশুনো করতে হয়, তাই কিছু নতুন জ্ঞান আহরণ করতে হয়, সঞ্চয় করতে হয়, বিতরণ করতে হয়। তারই ভিত্তিতে দাঁড়িয়ে 2-3টি কথা আমি আপনাদের কাছে সবিনয়ে উল্লেখ করব। আমি শুরু করছি আমার জায়গাটা দিয়ে। ব্যক্তি জীবনে নাটকের প্রভাব। এখন এখানে আমার কাছে মানসদা যে হোয়াটসঅ্যাপে যে টপিকটা আপনি পাঠিয়েছিলেন, তাতে দুটো অবলিক দিয়ে লেখা ছিল, ইম্প্যাক্ট অর ইম্পর্টেন্স। বৃহত্তর অর্থে ধরলে দুটোই কার্যত এক, কিন্তু সূক্ষ্মতর অর্থে ধরলে বোধ হয় ইম্প্যাক্ট এবং ইম্পর্টেন্সের মধ্যে খানিকটা পার্থক্য থাকে। আমি ইম্প্যাক্ট শব্দটাকে ধরে এগোবার চেষ্টা করছি।